এই ভিডিওতে আমরা অনুপাতের কিছু অঙ্ক করব। তার আগে আমাদের অনুপাত সম্পর্কে জেনে নিতে হবে। অনুপাত কি? দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করার পদ্ধতিকেই অনুপাত বলে। যেমন 10 জন ছেলে ও 15 জন মেয়ে, এদের আমরা এখন অনুপাত বের করব। যেহেতু দুটো সমজাতীয় রাশি, তাই আমরা এদের অনুপাত করলে লিখব 10:15। এখন কিছু কেটে যাবে, এখানটা দেখো 5 দিয়ে কাটবে, 5 দুগুণ 10, 5 3 15, তাহলে হলো 2:3। তাহলে 10 জন ছেলে ও 15 জন মেয়ের অনুপাত হলো 2:3। অনুপাতের প্রথমটিকে বলা হয় পূর্বপদ এবং পরেরটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ। আমরা এখন অনুপাতের প্রকারভেদ সম্পর্কে জানব। অনুপাত 3 প্রকার: লঘু অনুপাত, গুরু অনুপাত এবং সামান্যপাত। লঘু অনুপাত কাকে বলে? যে অনুপাতের পূর্বপদটি ছোট এবং পরপদ বা উত্তরপদটি বড়, তাকে লঘু অনুপাত বলা হয়। যেমন 2:5, এই অনুপাতটির পূর্বপদটি ছোট এবং পরপদটি বড়, তাই এটি হলো লঘু অনুপাত। ঠিক একইভাবে 3:7, এটিও হবে লঘু অনুপাত। গুরু অনুপাত কাকে বলবো? যে অনুপাতের পূর্বপদটি বড় এবং উত্তরপদ বা পরপদটি ছোট, তাকে বলা হবে গুরু অনুপাত। দেখো, এই অনুপাতটির পূর্বপদটি বড় এবং পরপদ বা উত্তরপদটি ছোট, তাই এটি হবে গুরু অনুপাত। একইভাবে 10:9, এটি হবে গুরু অনুপাত। এবারে জানবো সামান্যপাত। যে অনুপাতের দুটি পদই সমান, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটি সমান, তাকে বলা হবে সামান্যপদ। যেমন 5:5, এটি হচ্ছে একটা সামান্যপাত। ঠিক একইভাবে 6:6, এটি হবে সামান্য অনুপাত। আমরা এখন জানব মিশ্র অনুপাত কাকে বলে। 2 বা ততোধিক অনুপাতের পূর্বপদের গুণফল এবং উত্তরপদের গুণফলের অনুপাতকেই আমরা বলবো মিশ্র অনুপাত। যেমন 2:3, এই একটা অনুপাত, 3:4, এই একটি অনুপাত, এবং 4:5, এই তিনটি অনুপাতের আমরা এখন মিশ্র অনুপাত বের করব। তাহলে কি করতে হবে? প্রত্যেকটি অনুপাতের পূর্বপদগুলো গুণ করতে হবে। এখানে পূর্বপদ 2, এখানে 3, এখানে 4, তাহলে আমাদের এখন 2, 3 এবং 4 গুণ করতে হবে এবং পরপদগুলো গুণ করতে হবে। পরপদগুলো এখানে দেখো 3, এখানে 4, এখানে 5, তাহলে 3 × 4 × 5 এবং তাদের অনুপাত নিতে হবে, তাহলেই আমরা মিশ্র অনুপাত পেয়ে যাব। এখন দেখো, এখানে 3 3 কেটে যাবে, 4 4 কেটে যাবে, এখানে থাকছে 2:5, তাহলে আমরা এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত পেলাম 2:5। আমরা এখন জানব ব্যস্ত অনুপাত কি বা কিভাবে বের করতে হয়। কোনো একটা অনুপাতের পদগুলিকে পাল্টে দিলে, অর্থাৎ উত্তরপদকে পূর্বপদ এবং পূর্বপদকে উত্তরপদ করলেই আমরা ব্যস্ত অনুপাত পেয়ে যাব। যেমন 3:7, এটি একটি অনুপাত, এর ব্যস্ত অনুপাত আসবে 7:3। এখানে পূর্বপদ ছিল 3, এটাকে আমরা উত্তরপদ করে দিলাম, এবং উত্তরপদ ছিল 7, এটাকে আমরা পূর্বপদ করে দিলাম। তাহলে এই অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে 7:3। ঠিক একইভাবে 3:8, এই অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে 8:3। আমরা এখন 12:18, এই অনুপাতটির লঘিষ্ঠ আকার নির্ণয় করব। তাহলে আমরা কি করব? এই 12কেও ভেঙে নেব, 18কেও ভেঙে নেব। দেখো, 12কে 2 দিয়ে যাচ্ছে, হবে 6, 6কে 2 দিয়ে গেলে হয় 3। ঠিক একইভাবে 18কে ভেঙে নেব, 2 দিয়ে যাবে, 9 হবে, 3 3কে 9। তাহলে 12কে ভেঙে আমরা পেলাম 2 × 2 × 3, তাহলে 2 × 2 × 3, ইস্টু ছিল ইস্টু দিলাম। 18কে ভেঙে পেলাম 2 × 3 × 3। এখন আমরা এই 3 3 কেটে দেবো, 2 2 কেটে দেবো, এদিকে থাকছে 2 ইস্টু, ওদিকে থাকছে 3, তাহলে 12:18 এই লঘিষ্ঠ আকার করলে আসবে 2:3। এই অঙ্কটিতে বলছে 4:5 অনুপাতটি কোন ধরনের অনুপাত, এর ব্যস্ত অনুপাত কত, ব্যস্ত অনুপাত কোন ধরনের অনুপাত। তাহলে এই 4:5 এটি কোন ধরনের অনুপাত? তা আমরা কি জানি? যে অনুপাতের পূর্বপদ ছোট এবং পরপদ বা উত্তরপদ বড়, তাকে বলা হয় লঘু অনুপাত। তাহলে 4:5 এটি
লঘু অনুপাত। তারপরে বলছে এর ব্যস্ত অনুপাত কত। তাহলে এর যদি আমরা ব্যস্ত অনুপাত বের করি, তাহলে ব্যস্ত অনুপাত আমরা কী জানি যে পদগুলো পাল্টে যায়। যেমন 4 ছিল আগে, 5 ছিল পরে, তাহলে 5 হয়ে যাবে আগে, 4 হয়ে যাবে পরে। তাহলে 4:5 এর ব্যস্ত অনুপাত হবে 5:4। এখন বলছে ব্যস্ত অনুপাতটি কোন ধরনের অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাতটা আমাদের কোন ধরনের অনুপাত? যে অনুপাতে পূর্বপদ বড় উত্তরপদ ছোট তাকে বলা হয় গুরু অনুপাত। তাহলে আমরা পেয়ে গেলাম এটি গুরু অনুপাত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও অঙ্কের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।